পেট্রোল ও অকটেন সংকটে রাজগঞ্জ এলাকার ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকরা পড়েছেন চরম দুর্ভোগে। সামনে ঈদকে ঘিরে যখন বাড়তি আয়ের প্রত্যাশা, ঠিক তখনই তেল সংকট তাদের জীবনে নিয়ে এসেছে অনিশ্চয়তা ও দুশ্চিন্তা। যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজার থেকে প্রতিদিন প্রায় ১৫০ শতাধিক মোটরসাইকেল বিভিন্ন সড়কে ভাড়ায় চলে। সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে স্থানীয় তেল পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে চালকদের। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও মিলছে না প্রয়োজনীয় পরিমাণ জ্বালানি। তেল পাম্পেই নির্ধারণ করে দেওয়া হচ্ছে সর্বোচ্চ ২০০ টাকার তেল, যা দিয়ে সারাদিন কাজ চালানো সম্ভব নয় বলে জানিয়েছেন চালকরা। ভাড়ায় মোটরসাইকেল চালক মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থাকি, ২-৩ ঘন্টা পর মাত্র ২০০ টাকার তেল পাই। এতে করে একদিকে সময় নষ্ট হচ্ছে, অন্যদিকে আয়ও কমে যাচ্ছে। স্থানীয় পাম্প সংশ্লিষ্টরা জানান, চাহিদার তুলনায় জ্বালানি সরবরাহ কম থাকায় বাধ্য হয়ে সীমিত পরিমাণে তেল বিক্রি করা হচ্ছে। অনেক সময় দুপুরের আগেই পাম্পে তেল শেষ হয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন দিন আনা দিন খাওয়া এসব মোটরসাইকেল চালকরা। তাদের দাবি, দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক করা না হলে ঈদের আগেই তারা মারাত্মক আর্থিক সংকটে পড়বেন। ঈদের আনন্দ যখন সবার ঘরে পৌঁছানোর কথা, তখন তেল সংকটে রাজগঞ্জের এই শ্রমজীবী মানুষেরা রয়েছেন চরম অনিশ্চয়তায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপই পারে তাদের এই দুর্দশা লাঘব করতে। রিপোর্ট উত্তম চক্রবর্তী, NNTV, যশোর।